নারীকে নারী হিসেবে দেখা হচ্ছে, তাকে হিউম্যান বিং হিসেবে কেন দেখা হচ্ছে না? আর নারীকে কেন আপনার 5% কোটার মধ্যে নিয়ে আসা হবে? নারীকে কেন আপনার ইকুয়ালিটি হিসেবে দেখা হচ্ছে না? নারী কি মানুষ নয়? আসলে নারীকে মানুষ হিসাবে কেন দেখা হয় না? এটা তো পৃথিবীতে আমরা বিভাজন করে ফেলেছি নারী পুরুষ ওইভাবে। কিন্তু যে প্রশ্নটা শুরুতেই জহুরুল আলম করেছিলেন যে আন্তর্জাতিক মানবাধিকার সনদে কিন্তু এটাই স্বীকৃত, নারী পুরুষ সবাই, সব ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে, আমাদের সংবিধানেও তো স্বীকৃত সব কিছু হিসেবে। এবং আমার কাছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু এক আদর্শ। তিনি বিদায় হজে কি বলে গেছেন তার ভাষণে, যে মনে রেখো তোমাদের স্ত্রীদের উপরে তোমাদের যেরকম অধিকার আছে, তোমাদের স্ত্রীদেরও তোমাদের উপরে সমান অধিকার আছে। এত বড় কথা বলে গেছেন 1400 বছর আগে যে মহামানব, তার কথা থেকে আমরা কেন সরে আসছি, কেন বিভাজনটা করছি? তিনি আরেকটি অসম্ভব রকমের যুগোপযোগী কথা বলেছিলেন, সেটি হলো ধর্ম লইয়া বাড়াবাড়ি করিও না। যে প্রশ্নের উত্তরটা দিতে চাই, ধর্ম লইয়া বাড়াবাড়ি করিয়া তোমাদের আগে বহু জাতি ধ্বংস হইয়া গিয়াছে। এই জায়গা থেকে আমার মনে হয় আমরা আসলে ধর্ম, সংস্কৃতি আর নারী মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছি। কেন? এটা তো একে অপরের সম্পূরক পরিপূরক হওয়া উচিত। সংস্কৃতিতে নারী কেন থাকবে না, বা থাকবে তার ইচ্ছা অনিচ্ছার উপরে? মানুষ হলে তো তার অধিকার, সে কি পছন্দ করবে। ধর্মটাকে আমরা কেন এই রাষ্ট্রের মধ্যে একটা বিভাজনের জায়গায় নিয়ে এসেছি, এটা বুঝতে পারছি না আসলে। প্রথমত আমি এখানে কোনো প্রশ্নের উত্তরই পাই নাই, অর্থাৎ প্রথমে যে আপুরা প্রশ্ন করেছিল সেই আপুর প্রশ্নের কোনো উত্তরই পাই নাই। দ্বিতীয়ত উনি যে প্রশ্নটা করছে, প্রশ্নের যুক্তিগত আমি খুঁজে পাই নাই। মানে ওনার প্রশ্নটা হচ্ছে যে নারীকে কেন মানুষ হিসাবে দেখা হয় না, কেন নারী হিসাবে দেখা হয়। মানে এটা কেমন প্রশ্ন ভাই? নারীকে কেন নারী হিসাবে দেখা হয়? তো নারীকে নারী হিসাবে দেখা হবে না তো কী হিসাবে দেখা হবে? তাকে কি অন্য কোনো প্রাণী হিসেবে দেখা হবে? এটা কি উচিত ছিল? মানে তারা এখানে একজন নারীর নারী হওয়া আর মানুষ হওয়া এই দুইটাকে আলাদা করে দেখাচ্ছেন। আসলে কি দুইটা আলাদা বিষয়? আপনি যখন একজন নারীকে প্রকৃতপক্ষেই নারী হিসাবে দেখবেন, তখন অবভিয়াসলি আপনি তার সকল অধিকার, একজন নারীর যেসব অধিকার থাকে সেই সব অধিকার দেওয়ার কথা ভাববেন, এবং তখনই আপনি তার মানুষ হওয়ার অধিকারটাও তাকে দিলেন। মানে একটা করলে আরেকটা অটোমেটিক হয়ে যাচ্ছে। তাছাড়া আমরা তো আসলে কেউ এই দুইটা বিষয়কে কখনো আলাদা করে ভাবিই নাই। তাহলে এই দুইটা বিষয়কে আলাদা করে মুখোমুখি করে দাঁড় করিয়ে প্রশ্ন করার তো কোনো যৌক্তিকতা নাই। তার মানে যিনি প্রশ্নকারী তিনি যে কেন এই ফালতু প্রশ্নটা করলেন, এবং যিনি উত্তরদাতা তিনিও এই টপিকের উপরে, এখানে কিন্তু আরও কয়েকটা প্রশ্ন ছিল, কিন্তু সেই বিষয়ে কথা না বলে জাস্ট এই একটা কথার উপরেই ইনিয়ে বিনিয়ে ইসলাম দিয়ে, মানবাধিকার দিয়ে, জাতিসংঘ দিয়ে, হ্যান ত্যান দিয়ে তিনি একটা জিলাপি বানাইলেন। কিন্তু আসলে এখান থেকে আমি জগা খিচুড়ি ছাড়া কিছুই পাই নাই, এক্স্যাক্টলি কোনো উত্তরই পাই নাই। এখানে তো আরেকটা প্রশ্নও ছিল যে নারীকে কেন 5% আলাদা করে কোঠা দিতে হবে, নারী কেন সমান অধিকার পাবে না? এক্স্যাক্টলি আমারও তো সেই প্রশ্ন। আপনারা কি আসলেই সমান অধিকার চান? আপনারা যদি সমান অধিকার চান তাহলে নেন, কিন্তু সমান অধিকার নিতে হইলে আপনাদের সব কিছুতেই সমান হইতে হবে, এই বিষয়টাই কি আপনাদের মাথায় আছে কিনা? আপনি যখন সমান অধিকারের কথা বলবেন তখন আপনার হাজব্যান্ডের কাছ থেকে আপনি কোনো কিছু আশা করতে পারেন না, কারণ আপনি যেমনিভাবে তার স্ত্রী, সেও আপনার স্বামী। একজনের আরেকজনের উপরে সমানভাবে অধিকার আছে, এবং একজন কোনোভাবে আরেকজনের উপরে চড়া হইতে পারে না, বা একজন কোনোভাবে আরেকজনের উপর বোঝা হইতে পারে না। এটাই তো সমান অধিকার। সুতরাং ঘরের খরচপাতি সব 50-50 করে দিবেন, বাসা ভাড়া লাগলে সেটা 50-50 করে দিবেন, ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ 50-50 করে দিবেন, চিকিৎসা 50-50 করে দিবেন, যা কিছু আছে সব 50-50 হবে। আপনি আপনার ইনকাম করবেন, সে তার ইনকাম করবে। এটাই তো সমান অধিকার, সমতা, সব কিছুতে সমান। কিন্তু সেই দিকে তো কোনো আলোচনাই হয় না। আমার তো সমস্যা এই জায়গায়, আমার আপত্তিটা এই জায়গায় যে সমান অধিকারের কথা বলে কিন্তু সমান অধিকার নিয়ে আসলে কোনো আলোচনাই হয় না প্রকৃতপক্ষে। জাস্ট খালি নিজেদের সুবিধার যেই জায়গাগুলোতে যেই কয়েকটা পয়েন্টে, সেই কয়েকটা পয়েন্টে কথা বলেই চলে যায়। এই যে তিনি খুব সুন্দর করে বললেন যে নারীকে যদি প্রকৃতপক্ষে মানুষ হিসেবে দেখা হয় তাহলে তাকে আলাদা 5% দেওয়া হতো না, মানে তার এখানে ইকুয়ালিটি দরকার। তো আসেন, ওয়েলকাম, আমরা তো সেটাই বলি, আসেন একদম ইকুয়ালি আপনি সব কিছুতে আমাদের সাথে লড়াই করেন, সব কিছুতে আপনি ইকুয়ালি আমাদের সাথে ট্রিট হওয়ার চেষ্টা করেন, তাহলে তো আপনাদের ইকুয়ালিটির যে ভূত সেটা অচিরে মাথা থেকে চলে যাবে। আরেকটা কথা যেটা না বললেই নয়, ওনারা যেভাবে সিচুয়েশনটাকে উপস্থাপন করেন, বর্ণনা করেন, তাতে মনে হয় যে এই বাংলাদেশের সব পুরুষরা মনে হয় দুনিয়ার সবচেয়ে খারাপ, এবং ইসলাম ধর্মের নাম দিয়ে তারা মনে হয় নারীদের খালি ডমিনেট করে যাচ্ছে। তারা মনে হয় নারীকে নারী মনে করবে, দূরে থাক, মানুষই মনে করে না।
ইত্যাদি ইত্যাদি ব্লা ব্লা ব্লা। আসলেই কি তাই? বাংলাদেশের মানুষ নারীকে একটা সম্মানের পাত্র মনে করে, তারা নারীকে সম্মান দেয় এবং নারীর সকল দায়িত্ব তারা নেয়। নারীকে কষ্ট করতে দেয় না, নারীর হয়ে তারা কষ্ট করে, নারীর হয়ে তারা সকল কাজ করে। তো এরপরও তারা বাংলাদেশের ইমেজ নষ্ট করতে হবে, তারা যেই ফালতু এজেন্ডা নিয়ে বসছে সেগুলো বাস্তবায়ন করতে হবে। এই জন্য সারাক্ষণ খালি বুঝাইবে যে বাংলাদেশে উগ্রবাদীদের এই হয়েছে সেই হয়েছে, নারীদের অধিকার নাই, নারী এই সেই হ্যান ত্যান, খালি চলতেই থাকবে এগুলো।